আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড আমাদের যে টার্গেট ছিল $3000, যেটা আমি সবসময় বলছিলাম, সেটা অতিক্রম করে $3005 টাচ করেছে এবং এইখান থেকে কিছুটা টেকনিক্যালি প্রাইস কারেকশন দেওয়ার চেষ্টা করছে, যদিও এখন উল্লেখযোগ্য তেমন কোনো ডাউন আমরা লক্ষ্য করিনি। তো আজকে সকালে ইতিমধ্যেই আমি বেশ কিছু নিউজ আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। যারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন। যেমন হুথিরা মার্কিন লক্ষ্যবস্তুতে বেশ কিছু হামলা চালিয়েছে। একই সাথে মার্কিন বিমান বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে। তো এই ব্যাপারটা আবারও মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা তৈরি করেছে। এই কারণে গোল্ডের এই ডাউন ট্রেন্ড বা ডাউনে নামার যে গতি সেটা সীমিত হতে পারে বলে আমরা সন্দেহ করছি। আবার অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের জন্য একটা আলোচনা চলতেছে উভয় পক্ষের ভেতরে। তো সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। যদিও আবার নতুন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের উপরে 200% শুল্ক আরোপ করার ঘোষণা বা হুমকি, যেটাই বলি না কেন, সেটা দিয়ে রেখেছে। তো সবকিছু মিলেই এই মুহূর্তে একটা জটিল পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। আসলেই খুবই কষ্ট হচ্ছে ট্রেড সেটআপ খুঁজে বের করা। কারণ অনেকগুলো ইস্যু আমাদের মোকাবেলা করতে হচ্ছে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন পরিস্থিতি। তো যাই হোক, এই ধরনের যেকোনো ধরনের ফান্ডামেন্টাল আপডেট খুব দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন। আমি সেখানে এই সমস্ত বিষয়ে আপ টু ডেট নিউজগুলো শেয়ার করে থাকি। তো যাই হোক, এখন আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আজকে শুরুর দিনেই বেশ কিছু ডেটা রিলিজ হবে। বিশেষ করে আমরা রিটেল সেলসের ডেটাগুলো পেয়ে যাব আজকের দিনে। তো সেই হিসেবে মার্কেটটা আজকেও ফান্ডামেন্টালি মুভমেন্ট করবে বলে প্রত্যাশা করছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে। এছাড়া দিনের বাকিটা অংশে তেমন কোনো ডেটা নাই। চীনের কিছু ডেটা ছিল যা ইতিমধ্যেই রিলিজ হয়ে গেছে। তো সেই হিসাবে আমরা যে প্ল্যানিংটা করতে পারি, তো প্রাথমিক পর্যায়ে এই যে লেভেলটা, এখানে গোল্ড ইতিমধ্যেই একটা সাপোর্ট তৈরি করে ফেলেছে। সেই হিসাবে এই সাপোর্ট যদি ক্রস করে তাহলে অনেকটাই নেমে যাবে এবং সেইটা প্রায় এই দিকে নেমে আসবে যদি ওই সাপোর্টটা ক্রস করতে পারে। আর যদি এই সাপোর্টটা ক্রস করতে না পারে তাহলে পুনরায় আবারও 2990-93কে টেস্ট করবে। এটা ক্রস করতে পারলে আবারও এই টপকে টেস্ট করবে বা অল টাইম হাইকে টেস্ট করবে 2305। তো সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যানটা করব। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি এই লেভেলটাকে ক্রস করে, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেল যদি ক্রস করে তাহলে এর নিচ থেকে আমরা সেলে যাব। ওকে, এটাকে আমি রেড কালার করে দিচ্ছি। আচ্ছা, রেড কালার না, সাধারণত এটা স্টপ লস লেভেল থাকে। এখান থেকে আমরা সেলে যেতে পারি। আর এখানে এসে যদি রিজেকশন ফেস করে, মানে এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় এই লেভেলটা, তাহলে পুনরায় আবারও এই প্রাইজের উপর থেকেই আমরা বাইরে যেতে পারি, যার টার্গেট হবে 2990-এর আশেপাশে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই প্রাইসটা ক্রস করে ফেলে 2979 বা 78, তাহলে আমরা 2976 বা এর আশেপাশে সেল নিতে পারি, রিটেস্টের সাথে সেলে থাকতে পারি। সেই হিসেবে 2940-50-এর দিকে মার্কেট নেমে যেতে পারে। আর যদি এটা ক্রস করতে ব্যর্থ হয়, আবার ওই যেরকম রিজেকশন ফেস করে, ডোজি ক্রিয়েট করে, পিনবার ক্রিয়েট করে, তাহলে এখান থেকে আবারও আমরা বায়ের চিন্তা ভাবনা করব, যার টার্গেট হবে 2990-এর আশেপাশে। ওকে, এবং এখান থেকেও একইভাবে এরকম রিজেকশন ফেস করলে সেলে থাকবো, নয়তো বা এখান থেকেও আমরা বায়ে যাব। লেভেলগুলো আমি উল্লেখ করে দিয়েছি ইতিমধ্যেই, আপনারা নিশ্চয়ই এইগুলো আপনাদের চার্টে নোট করে রাখবেন, যেমন এইটা। তো এই মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। তো যদি আমরা এখান থেকে সেলে যাই তাহলে এই প্রাইজের উপরেই, এই সাপোর্ট জোনের উপরে স্টপ লস দিব। আবার এখান থেকে যদি সেলে আসি তাহলে এই সাপোর্ট জোন কিংবা একদম হায়ার হাইতে আমরা এসএল দিব। যে কারণে এই লেভেলগুলো আশা করি আর নোট করার প্রয়োজন নাই, আপনারা এটা চার্টে দেখলেই বুঝতে পারবেন। তো এই হিসাবে আজকের দিনের ট্রেডগুলো আপনারা ম্যানেজ করবেন। এখনও ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করবে কিনা বা আবারও নতুন করে আরও একটা হাই তৈরি করবে কিনা, সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে ভূ রাজনৈতিক উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে নিশ্চয়ই গোল্ডের ডাউন ট্রেন্ড সীমিত হবে বলেই আমরা প্রত্যাশা করি। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।